বন্ধুরা, আজ আমি ঘরে থাকা সামান্য কিছু উপকরণ দিয়ে খুব সহজে আর ভীষণই কম সময়ের মধ্যে টোস্ট বিস্কুট বা রাস্ক তৈরির একটা দুর্দান্ত রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। বিস্কুটগুলো দেখতে ভীষণই সুন্দর আর টেস্ট হবে অসাধারণ। সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকুন। রেসিপিটা ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট করবেন আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল। দেখে নেওয়া যাক আমার আজকের রেসিপিটা। নমস্কার বন্ধুরা, আমি পাপড়ি পদ্মাবতী ফুড ক্রিয়েশনে আপনাদের সবাইকে স্বাগত। টোস্ট বিস্কুট তৈরির জন্য আমি এখানে নিয়ে নিয়েছি 1 প্যাকেট সুজি, কিন্তু পুরোটা সুজি লাগবে না। আমি এখান থেকে 1.5 কাপ মতো সুজি নিয়ে নেব। আর সুজিটা যে কোনো দানারই আপনারা ব্যবহার করতে পারেন। 1 কাপ সুজি আমি ঢেলে নিয়েছি। এরপর আমি আরও 1/2 কাপ সুজি এখান থেকে নিয়ে নেব। বাদ বাকি সুজিটা আর লাগবে না। 1.5 কাপ সুজি দিয়ে কিন্তু তৈরি হয়ে যাবে। আর আমি এখানে ছোট দানার সুজিটাই ব্যবহার করেছি। আপনারা যে কোনো দানারই সুজি নিতে পারেন। এই সুজিটা এখন মিক্সিতে দিয়ে আমি গুঁড়ো করে নেব। এখানে ফাইন পাউডার একটা তৈরি করে নিতে হবে। এভাবে কিন্তু এই সুজিটা দিয়ে কিন্তু রেসিপিটা পারফেক্টভাবে রেডি করা যাবে না। আমি এটাকে মিক্সিতে একটু ভালো করে গুঁড়ো করে নেব। আর এই রেসিপির জন্য যেহেতু একটু চিনির গুঁড়ো লাগবে, আমি আগেই একটু চিনির গুঁড়ো করে নিয়েছিলাম। আর ওই মিক্সি জারের ভেতরেই আমি এবারে সুজিটাও গুঁড়ো করে নেব। আর এতটা সুজি একসাথে গুঁড়ো করা যাবে না, যেহেতু এটা ছোটো জার। আমি প্রথমে অর্ধেকটা করে নেব, পরে আমি বাদবাকি আরও অর্ধেকটাকে রেডি করে নেব। দেখুন, সম্পূর্ণ সুজির গুঁড়ো করে নেওয়া হয়ে গেছে। আমি এখানে এবারে দিয়ে দিলাম একটু স্বাদ মতো নুন। আর নুন দেওয়ার পর এভাবে একটু ভালো করে মিশিয়ে নিলাম। আর এরপরে অল্প অল্প জল দিয়ে একটা ব্যাটার রেডি করে নিতে হবে। আমি আবারও একটু জল দিয়ে দিলাম আর এভাবে ব্যাটারটা রেডি করে নিচ্ছি। আর এভাবে একটু ভালো করে ব্যাটারটা রেডি করে নেওয়ার পরে আমি চাপা দিয়ে 15 মিনিটের জন্য রেখে দিয়েছিলাম। আপনাদের হাতে যদি একটু সময় থেকে যায় সেক্ষেত্রে কিন্তু 30 মিনিট বা 1 ঘন্টাও রেখে দিতে পারেন। আমি এখানে 15 মিনিট রেস্টে রেখেছিলাম। আর দেখে বুঝতেই পাচ্ছেন সুজির জল টেনে কীরকম ব্যাটারটা গাঢ় হয়ে গেছে। এরপর চামচ দিয়ে আমি আবার একটু নাড়াচাড়া করে নিলাম। আর এরপর আমি এখানে দিয়ে দিচ্ছি যে চিনির গুঁড়োটা আমি করে রেখেছিলাম। আমি এখানে 4 চামচ চিনির গুঁড়ো দিয়ে দেব। এতে কিন্তু সুন্দরভাবে বিস্কুটটা একটু মিষ্টি, যেরকম আমরা বাজারে যে কেনা বিস্কুটগুলো খাই যেরকম মিষ্টি থাকে, এটা কিন্তু সেই পরিমাণেরই মিষ্টি হবে। আমি এখানে 4 চামচ দিয়েছি। আর এরপরে আমি এখানে দিয়ে দেব 2টো ছোটো এলাচ। আমি এভাবে একটু থেতো করে নিয়েছি। আর আমরা জানি সবাই যে বাজারে যে বিস্কুটগুলো আমরা কেনা খাই তাতে কিন্তু এরকম এলাচের গুঁড়ো দেয়া থাকে, খুবই টেস্টি হয়। আর এরপরে বিস্কুটের টেস্ট আরও বাড়ানোর জন্য আমি এখানে দিয়ে দিলাম 3 চামচ গুঁড়ো দুধ। আর এই গুঁড়ো দুধ কিন্তু অতি অবশ্যই ব্যবহার করবেন, এতে কিন্তু বিস্কুটের টেস্ট খুবই ভালো আসবে। এরপর সব কিছু একটু ভালো করে মিশিয়ে নিতে হবে। এরপর আমি এখানে আবারও অল্প অল্প জল দেব আর এবার একটা ব্যাটার রেডি করে নেব। আর যেহেতু গুঁড়ো দুধ রয়েছে, গুঁড়ো দুধ কিন্তু অল্পতে একটু দলাভাব পাকিয়ে যাওয়ার একটা সম্ভাবনা থাকে। সেই জন্যে খুব ভালো করে এখানে একটা ব্যাটার রেডি করে নিতে হবে, যাতে কোথাও দলাভাব না থাকে। সেরকম করে একটা ব্যাটার এখানে রেডি করতে হবে। আমি খুব ভালো করে একটু সময় নিয়ে ভালো করে একটু মিশিয়ে নিচ্ছি। ভালো করে দেখুন মিশিয়ে নেওয়া হয়ে গেছে। কোথাও কোনো রকমের দলাভাব নেই, দেখে আপনারা বুঝতেই পারছেন। এরপর আমি এখানে দিয়ে দেব 1 চামচ বেকিং পাউডার আর লাগছে 1/2 চামচ বেকিং সোডা। আর এরপর বেকিং পাউডার আর বেকিং সোডা অ্যাক্টিভ করার জন্য আমি ওপর থেকে একটু সামান্য পরিমাণে জল দিয়ে দেব। আর জল দিয়ে দেওয়ার পর এরপর ভালো করে ব্যাটারের সাথে মিশিয়ে নিতে হবে। এভাবে আমি একটু হালকা হাতে ভালো করে মিশিয়ে নিলাম। আর ব্যাটারের ঘনত্বটা আপনারা দেখে বুঝতেই পাচ্ছেন
কীরকম ধরনের একটা ব্যাটার এখানে রেডি করতে হবে। আর এরপর আমি এখানে একটা কেকের মোল্ড ব্যবহার করছি। আপনারা যে কোনো বাটিতেই তৈরি করতে পারেন, তাতে কিন্তু কোনোই সমস্যা নেই। আর নর্মাল যে সাদা খাতা পাতা আমি একটা এখানে দিয়ে দিয়েছি, বাটার পেপার দেওয়ার কোনো রকমেরই প্রয়োজন পড়বে না। আর ওপর থেকে আমি একটু সাদা তেল দিয়ে ভালো করে কাগজের ওপর দিয়ে মাখিয়ে দেব। আর অতি অবশ্যই কিন্তু তেল এভাবে একটু মাখিয়ে দেবে, নাহলে কিন্তু যখন এটা রেডি হয়ে যাবে এখান থেকে ডিমোল্ড করা যাবে না, অসুবিধে হবে। এভাবে একটু তেল অতি অবশ্যই মাখিয়ে দেবেন, সে হাত দিয়ে হোক বা ব্রাশ দিয়ে হোক, এভাবে একটু মাখিয়ে দিতে হবে। আর এরপর আমি যে ব্যাটারটা রেডি করে রেখেছি, ব্যাটারটা আবার একটু আমি চামচ দিয়ে একটু নাড়াচাড়া করে নিলাম, এভাবে একটু মিশিয়ে নিলাম। আর এরপর সম্পূর্ণ ব্যাটারটা আমি এখানে দিয়ে দেব। এভাবে দেখুন ব্যাটারটা আমি সম্পূর্ণটা এখানে দিয়ে দিচ্ছি। আর ব্যাটারটা এভাবে দিয়ে দেওয়ার পরে একটু মোলটা ধরে একটু একটু ঠুকে ঠুকে দিতে হবে, যাতে যে এর ভেতরে যে এয়ারটা আছে সেটা বেরিয়ে যেতে পারে। এভাবে আমি একটু ঠুকে ঠুকে দিলাম। আর এরপর গ্যাস জ্বালিয়ে একটা গামলি আমি 5 মিনিট হাই ফ্লেমে ভালো করে চাপা দিয়ে গরম করে নিয়েছি। এখন প্রচণ্ড গরম, আমি চাপাটা এভাবে একটু খুলে নিচ্ছি। আর ভেতরে আমি আগে থেকেই একটা স্ট্যান্ড দিয়ে রেখেছিলাম। এরপরে আমি যেই মোল্ডে আমি ব্যাটারটা ঢাললাম সেই মোল্ডটা এই স্ট্যান্ডের ওপর বসিয়ে দিচ্ছি। আর এরপর আমি আবারও চাপা দিয়ে দেবো। আর এরপর গ্যাসের ফ্লেম একদম লো করে দেবো, একদম লো ফ্লেমে 35 মিনিট আমি ভালো করে বেক করে নেবো। আর এমন জিনিসটা দিয়ে আপনারা চাপা দেবেন যাতে ভেতরের তাপটা কোনো মতেই না বাইরে বেরিয়ে যেতে পারে, কারণ তাপটা যদি বাইরে বেরিয়ে যায় তাহলে কিন্তু সময়টা বেশি লাগবে। আর তাপটা যাতে বেরোতে না পারলে খুব কম সময়ের মধ্যে কিন্তু রেডি হয়ে যাবে। এরপর দেখুন 35 মিনিট হয়ে গেছে, আমি ওপরের চাপাটা খুলে নেব আর একটা কাঠি দিয়ে চেক করে দেখে নেব যেটা হয়েছে কি না। আমি একটা কাঠি দিয়ে এভাবে দেখে নিচ্ছি। দেখুন কাঠিটার গায়ে একদম কিন্তু কোনো ব্যাটার আটকে যায়নি, তার মানে একদম পারফেক্টভাবে এটা রেডি হয়ে গেছে। আমি গ্যাস অফ করে দিয়েছি। আর এরপর সাঁড়াশি দিয়ে আমি এটা বাইরে বার করে আনবো, কারণ যেহেতু প্রচণ্ড গরম এমনি বার করা যাবে না। আমি এবার এটা বার করে নিচ্ছি। আর এরপর ঠান্ডা করে আমি আপনাদেরকে দেখাবো। এরপর এটা এখন একদম ঠান্ডা হয়ে গেছে। আর একটা ছুরি দিয়ে আমি সাইড থেকে একটু এভাবে একটু কেটে দিচ্ছি, যাতে খুবই ইজিলি বেরিয়ে যায়। আর কোনো রকমেরই সমস্যা হবে না, খুবই ইজিলি এটা বেরিয়ে যাবে। এরপর আমি এটা একটা থালার মধ্যে দেখুন বার করে নিয়েছি। আর আজকের রেসিপিটা কিন্তু 2 in 1, আপনারা কিন্তু এটা দুভাবেই এটাকে রেডি করে খাওয়ার জন্য ব্যবহার করতে পারেন। এখন যেই অবস্থা রয়েছে এটা কিন্তু পাউরুটি হিসাবেও আপনারা খেতে পারেন। যে কাগজটা আমি দিয়েছিলাম দেখুন সেটা খুলে নিলাম। আর দেখুন একদম কত সুন্দর নরম তুলতুল করছে একদম। আপনারা কিন্তু সকালের ব্রেকফাস্টে কিন্তু এটা আপনারা ব্যবহার করতেই পারেন পাউরুটি হিসাবে। এটা কিন্তু খুবই নরম তুলতুলে সুন্দর স্পঞ্জি তৈরি হয়েছে, অসংখ্য জালিদার। আর দেখুন আমি এভাবে স্লাইস করে কেটে নিচ্ছি। আর মাত্র 1.5 কাপ সুজি দিয়ে অনেকটাই পাউরুটি তৈরি হয়ে গেছে, অনেকগুলো স্লাইস এখান থেকে তৈরি হয়ে যাবে। সকালের জলখাবারে কিন্তু এটা একদম জমে যাবে। আর আমি যেহেতু আজকে এটা বিস্কুট হিসাবে দেখাবো, আমি এই অবস্থায় তো রেখে দেবো না, আমি এরপর এটাকে টোস্ট করে নেব। আর আগে আমি এগুলো ভালো করে কেটে নিই। দেখুন কতগুলো এখান থেকে পিস তৈরি হয়ে গেল। আর একটা পিস আমি আপনাদের বার করে দেখাচ্ছি, দেখবেন কতটা সুন্দর তৈরি হয়েছে। এটা পাউরুটি হিসাবেও কিন্তু খুবই সুন্দর তৈরি হয়েছে। আর দেখুন নরম তুলতুল করছে একদম, আর অসংখ্য জালিযুক্ত রয়েছে, আর ভেঙে যাচ্ছে না। আমি এভাবে করছি, দেখুন কত সুন্দর নরম, দেখে আপনারা বুঝতেই পারছেন নিশ্চয়ই কতটা নরম তুলতুলা স্পঞ্জি। এরপর আমি যে স্লাইসগুলোকে রেডি করে নিয়েছি, এইগুলো আমি এরপর একটা গ্যাস জ্বালিয়ে একটা ফ্রাইং প্যান বসিয়ে দিয়েছি। আর এই ফ্রাইং প্যানটা আগে থেকে খুব ভালো করে আমি গরম করে নিয়েছি। আর এরপর আমি কয়েকটা পিস এখানে দিয়ে দিচ্ছি, যতগুলো এই জায়গাতে ধরবে আমি ততগুলোকে দিয়ে দেবো, বাকিগুলো আমি পরে আবার করে নেব। এখানে দেখুন আমি কয়েকটা দিয়ে দিলাম। আর ওপর থেকে একটা চাপা দিয়ে দেবো। আর গ্যাসের ফ্লেম কিন্তু একদম লোতে রেখে আমি মিনিট 2 এভাবে এগুলোকে একটু সেঁকে নেব। মিনিট 2 হয়ে গেছে, আমি ঢাকাটা খুলে নিয়েছি। আর এগুলোকে দেখুন একটু উল্টে দিচ্ছি অপর সাইডটা করে নেওয়ার জন্য। আর এরপরে আমি আর চাপা দেবো না, আমি এবারে মাঝে মাঝে এইভাবে উল্টে পাল্টে এগুলোকে ভালো করে একটু সেঁকে নেব।
আর খুবই কম সময়ের মধ্যে কিন্তু এগুলো রেডিও হয়ে যাবে। দেখুন আমি এগুলো সেঁকে নিয়েছি, কালারটাও যেমন সুন্দর চলে এসেছে, আর এগুলো আস্তে আস্তে অনেকটাই কিন্তু মুচমুচে সুন্দর হয়ে গেছে। আমি আপনাদেরকে দেখিয়ে দেবো যে এগুলো কতটা যে মুচমুচে আর সুন্দর তৈরি হয়েছে। আওয়াজ শুনে কিন্তু আপনারা বুঝতেই পারছেন এগুলো কতটা মুচমুচে আর ক্রাঞ্চি তৈরি হয়েছে। এরপর আমি একটা জায়গাতে নামিয়ে নিচ্ছি, আপনারা সেখানেও আওয়াজটা বুঝতেই পারবেন যে এগুলো কতটাই যে মচমচে তৈরি হয়েছে, আর দেখতে কিন্তু যথেষ্টই সুন্দর হয়েছে। একদম হোমমেড টোস্ট, খুবই অসাধারণ, সকাল বিকেলে চায়ের সাথে একদম জমে যাবে। তাছাড়া আপনারা টিফিন হিসাবেও খেতে পারেন, আর টেস্ট হবে অসাধারণ। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, দেখা হবে নেক্সট ভিডিওতে। ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য সবাইকে রইল অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আমি দেখুন একটা ভেঙে আপনাদেরকে দেখিয়েও দিচ্ছি যে এটা কতটা মুচমুচে হয়েছে।